আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়া হুয়াই কোম্পানি মিড বাজেট সেগমেন্টে এবার মার্কেটে দুইটি দুর্দান্ত মানের স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। একটি হচ্ছে হুয়াই নোভা 10, আরেকটি হচ্ছে হুয়াই নোভা 10 প্রো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হুয়াই নোভা 10 এই স্মার্টফোনটি নিয়ে। হুয়াই কোম্পানি হুয়াই নোভা 10 এবং হুয়াই নোভা 10 প্রো এই দুইটি ফোনই কিন্তু 2 দিন আগে আমেরিকার বাজার লঞ্চ করেছে। তো হুয়াই নোভা 10 এই স্মার্টফোনটির প্রাইস বাংলা টাকায় কনভার্ট করলে আসে 48,000 টাকার মতো। এই ফোনটিতে আমাদের জন্য বাজেট রেঞ্জে কি দারুণ কিছু অফার করছে, বা এই বাজেটে ফোনটিকে আমরা কিনলে ঠকবো না জিতবো, এইরকম নানা ধরনের প্রশ্ন আমার এবং আপনাদের মনে জাগতে পারে। তো আমাদের এবং আপনাদের সকল প্রশ্নগুলোর উত্তর দেব আজকের এই ভিডিওতে, এবং ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের কিনা ঠিক হবে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ব্যাক প্যানেল। ফোনটির রিয়ার প্যাডের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট প্যাডে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাবেন পাঞ্চুল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ওয়েট করা হয়েছে 168 গ্রাম। তবে হুয়াই কিন্তু তাদের এই ফোনটির ওয়েটের দিক দিয়ে কিছুটা ইমপ্রুভমেন্ট এনেছে, কারণ হুয়াইয়ের পেছনের ম্যাট সিরিজের স্মার্টফোনগুলো সাধারণত 200 গ্রামের উপরে হয়ে থাকতো। সেই হিসাবে কিন্তু এবার ফোনটির ওয়েট তারা অনেক কম করেছে। ফোনটিকে ব্ল্যাক, সিলভার, গ্রিন অ্যান্ড ভায়োলেট এই 4টি কালারেই পেয়ে যাবেন। ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে আপনারা কেস ছাড়া ব্যবহার করার সময় স্কেচ করতে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা ফোনটি ব্যবহার করার সময় অবশ্যই ফোনটিতে একটি জামা পরিয়ে নেবেন। ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে আপনারা সকলে অবগত আছেন যে সাধারণত হুয়াইয়ের স্মার্টফোনগুলো ভিভো বা অপো ফোনের মতো বেশ গর্জিয়াস লুকিং হয়ে থাকে না। তবুও ফোনটির ডিজাইন যে একেবারে খারাপ এটাও বলা যাবে না। তবে বাজেট রেঞ্জে ফোনটির ডিজাইনে আরো একটু ইমপ্রুভমেন্ট আনা দরকার ছিল। ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি মনে হয়েছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.66 ইঞ্চির OLED প্যানেলের ডিসপ্লে, যাতে তো ফুল HD প্লাস রেজুলেশন থাকবে মাস্ট। এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। এই ফোনটিতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। আর ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 395 ppi ডেনসিটি, এবং এই ডিসপ্লেটিতে সাপোর্ট করবে HDR10+। তো বাজেট রেঞ্জে হুয়াই কিন্তু তাদের ডিসপ্লে সেকশনে অনেক ইমপ্রুভমেন্ট এনেছে। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে হারমোনি OS 2.0, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 4G, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। তবে বাজেট রেঞ্জে কিন্তু ফোনটি থেকে আমরা এই রকমের 4G একটি চিপসেট এই মুহূর্তে আশা করতে পারি না। এতে অন্ততপক্ষে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটি ব্যবহার করা হলেও অনেক বেটার হতো। আর জিপিইউ হিসেবে ফোনটিতে রান করবে Adreno 642L। এই ফোনটিকে আপনারা 8128, 8256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটিতে কেবল দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো SD কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 60 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। ফোনটির কিন্তু রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয়টাতে আমাদের জন্য দারুণ কিছু অফার করছে। তবে ফোনটির রিয়ার ক্যামেরাতে iOS থাকলে আরো একটু বেটার হতো। এই ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4000 mAh ব্যাটারির সাথে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিছুটা কম হওয়া সত্ত্বেও ফোনটি থেকে আপনারা ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা চিপসেট। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5 অডিও জ্যাকটি ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির প্রাইস হতে পারে 48 থেকে 50,000 টাকার মতো বাংলাদেশি টাকায়। আর ফোনটি বাংলাদেশি বাজারে কবে লঞ্চ হবে তা আমরা এখনো জানতে পারিনি। তবে ফোনটি বাংলাদেশি বাজারে লঞ্চ হলে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো ফোনটির প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। আপনি যদি ফোনটির পরবর্তী ভিডিও মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। তো আশা করি আপনাদেরকে হুয়াই নোভা 10 এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত মোটামুটি ভালো একটা ধারণা দিতে পেরেছি।
এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।